সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের স্বাগত। আজ 28শে এপ্রিল 2024 রোজ রবিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকনদের হাটের দেশি ষাঁড় গরু। যে ষাঁড় গরুগুলি 65, 70, সর্বোচ্চ 75 পর্যন্ত করে বিক্রি হচ্ছে। আমরা সেই সব ষাঁড় গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে ন্যাকনদের হাটে গরুর বিক্রেতারা গরুগুলির কেমন দরদাম চাচ্ছে। কয় দাঁত বয়স? দুই দাঁত। দুই দাঁত। কত দাম রাখছেন? দাম তো ভাই রাখছি 75, 80 চাচ্ছেন। কত বলতেছে? দাম বলতেছে 65, 67। আচ্ছা আচ্ছা, টার্গেট কেমন? দেখি টার্গেটে কি আসে। তারপরে একটু শুনি কত হইলে বিক্রি করবেন। 75 হইলে দিয়ে দিবে। 75 হলে দিয়ে দিবে। 75 পর্যন্ত শুনছেন, 75,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনারটা কয় দাঁত বয়স? দুই দাঁত বয়স। আপনারটা কত বলতেছে? 62 পর্যন্ত সর্বোচ্চ বলছে। টার্গেট কি 65 ধরতে পারি আমি? নিয়ত আছে 65। আমি মনের কথাই বলছি আপনাকে, 65 হইলে বিক্রি করবেন। শুনছেন, 65 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আমরা কিছু গরুর দাম বলতে পারি, কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না, অনেক সমস্যা আছে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করার জন্য খুঁজেন, কিন্তু আমাকে পাচ্ছেন না। আমরা কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছি বিভিন্ন কারণের জন্য। আপনাদের যাদের প্রয়োজন, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার আছে। যে কোনো হাট বাজার সম্পর্কে আপনারা আমার কাছে তথ্য নিতে পারেন। তবে নামাজের সময় বাদ দিয়ে আপনারা আমাকে ফোন করতে পারেন। তবে সর্বোচ্চ 10 মিনিট কথা বলতে পারবো। ভাই, এই জোড়ার দাম কত রাখছেন? দাম কত রাখছেন? কত বললেন ভাইয়া? 1,40,000। 70 করে 1,40,000। কত বলতেছে? কত বলে? 1.5 লাখ। 25 বলে। টার্গেট কেমন আছে? 40। 1,40,000 বিক্রির টার্গেট ওনার। ভাই, এই জোরের বয়স কি? দাম কেমন রাখছেন? 1,40,000। কত বলে? 15-20। টার্গেট কি 25? 30 পর্যন্ত। 5,000 টাকা ডিফার হয়ে গেছে আমার আইডিয়ার থেকে। 30 পর্যন্ত বিক্রির টার্গেট। আপনারা অনেকেই বলেন যে আমার প্রতিবেদন খুব ভালো। আমি ভিডিওর কথাও বলিনি যে আমার প্রতিবেদন ভালো। আমি ভিডিওর কথাও বলিনি যে আমার কথা ভালো। আমি ভিডিওর কথাও বলিনি যে আমার ব্যবহার ভালো। আমরা সবসময় শুধু গরুর দামে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কত দাম রাখছেন ভাইজান? 85। কত বলে? 70। টার্গেট কেমন? 77,000। শুনছেন, 77,000 পর্যন্ত মোটামুটি ওনার বিক্রির টার্গেট। ভাই, এই জোরের বয়স কি? দাম কেমন রাখছেন? 1,60,000। কত বলে? 30 বলছে। টার্গেট কেমন করছেন? 35 থেকে 36। শুনছেন, 35 থেকে 36,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনারা অনেকেই বলেন যে আপনি ব্যবসায়ীদের নাম্বার দেন না কেন? সরি ভাই, আমি আমার জিন্দেগিতে আমি কোনো ব্যবসায়ীর নাম্বার প্রতিবেদনে দেই না। আমি যখন আমার জীবনে যখন শপথ গ্রহণ করি মিডিয়াতে, আমার মায়ের আদেশ আমি কোনো দিন 2 নাম্বারই না করি। আমার মা মারা গেছে, আমার এই হাত দিয়ে আমি কবর খুঁড়েছি এবং তাকে কবরে শুয়েছি। আমার জিন্দেগিতে আমি কোনো দালালের নাম্বার বা কোনো ব্যবসায়ীর নাম্বার আমি প্রতিবেদনে দেই না। যার ভালো লাগবে আপনারা বাজারে এসে ক্রয় বিক্রি করবেন, যার ভালো লাগবে না আপনারা ক্রয় বিক্রি করতে আসবেন না। আমরা কাউকে প্রতিবেদন বলি না যে আপনারা গরু কিনতে আসেন। ভাইটা বয়স কি? আগুন। দাম কেমন লাগছে? 62। কত বলতেছে? কত বলতেছে? 51-52। টার্গেট কেমন? আর 1,000 টার্গেট আছে। শুনছেন, আর কিছু বাড়তির টার্গেট আছে ওনার। এই পৃথিবীতে আমার বাবা মাও নেই, আমি কিন্তু এতিম। এই এতিমের যদি আপনার হৃদয়ের মধ্যে জায়গা হয়, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ভাই এটার দাম কত রাখছেন? 63। কত বলতেছে? 55 নিচে বলে। মোটামুটি টার্গেট কেমন ভাই বিক্রির? 55-র উপর। শুনছেন, 55,000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট। আমি এক সময় গত অক্টোবরে আমি মিডিয়া থেকে বিদায় নিয়েছিলাম, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে ফোন করছে বিভিন্ন কান্ট্রি থেকে। আমাদের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট থেকে কিছু মানুষ আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইছে যে আপনাকে মিডিয়াতে লাগবে। আমি তখন জিজ্ঞাসা করলাম যে ভাই, এই মিডিয়ার মধ্যে কাজ করতে গিয়ে প্রতি মাসে আমার 15,000 টাকার তেল খরচ করতে হয়, বিভিন্ন মানুষের কথাবার্তা শুনতে হয়, গরুর বাজারে কিছু কিছু মানুষ গরম দেখায়, ইউটিউবের ভিতরে যারা ভিডিও দেখে তারাও মাঝে মধ্যে বাজে বাজে কমেন্ট করে। আমি সেই জন্য বিদায় নিতে চাচ্ছি, কিন্তু ওনারা আমাকে বলছে যে না, আপনার মতো মানুষের গরু হাটের প্রতিবেদন করার দরকার আছে। অনেক ইউটিউবার আসে দিনাজপুর থেকে, তারা কিন্তু দালাল নিয়ে আসে সাথে করে। ওনারা এই গরুগুলির দাম বলে, যদি দাম চায় 70,000 টাকা, ওনারা দাম বলে 55,000 টাকা। তখন ইউটিউবার বলে কত বললেন? 55। জিজ্ঞাসা করে বাজার কেমন? বলে বাজার বেশি। ওনারা ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের হাট বাজারগুলির বদনাম করে চলে যায়। তার কারণটি হচ্ছে যে বাংলাদেশের যতগুলি কাস্টমার আছে ওনাদের চ্যানেলের মধ্যে দেখে যেন দিনাজপুর আমবাড়িতে এসে গরু ক্রয় বিক্রয় করে। আমরা কিন্তু প্রতিবেদনে বলি না যে আপনারা ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের হাট বাজারে এসে গরু ক্রয় বিক্রি করেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাজারে এসে গরু ক্রয় করবেন। তবে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের আনাচে কানাচে ছোটোখাটো অনেক গরুর হাট আছে। আপনারা শুধু বড় বড় হাটগুলিতে প্রবেশ করেন, মাঝে মধ্যে ছোট ছোট হাটগুলির মধ্যে হানা দিবেন। এইগুলির মধ্যে অনেক সময় কিন্তু বাজার কম থাকে। কত দাম রাখছেন? 72। কত বলতেছে? 65, 66। 65, 66। টার্গেট কি 67? 67 হলে দিয়ে দিব। 67 পর্যন্ত বিক্রির টার্গেট। বয়স কি 4 দাঁত না 2 দাঁত? 2 দাঁত বয়স। 75 ছিল। আজকে কি বাজার কম? আজকে বাজার কম বিক্রেতারা বলতেছে। তবে আমি বাজারে ঘুরে দেখলাম যে আজকে তেমন একটা মানুষ কিন্তু গরু কেনার মতো নেই। মোটামুটি ধরতে গেলে কিন্তু এই গরুগুলির কাস্টমার একেবারে শূন্য। আপনি কিছু বলতে চাচ্ছেন? ভাইজান দাঁত হইছে নাকি? দাঁত হইছে? কত বলতেছে? 70 বলে। টার্গেট কি 72 ধরতে পারে? 70 থেকে 72। শুনছেন, 70 থেকে 72 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। কিছু শুকনা গরু আছে, এই শুকনা গরুগুলি কিন্তু কুরবানি পর্যন্ত যদি ঘরে রাখানো যায় খামারে, তাহলে কিন্তু আরেকটু ডেভেলপ করা যাবে। কত বলতেছে? 65 বলতেছে। টার্গেট কেমন? টার্গেট ভাই 70 পর্যন্ত টার্গেট আছে। শুনছেন, 70,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে। একটা জিনিস মনে রাখবেন দর্শক, যে কোনো মানুষ যদি কোনো কিছু তৈরি করে আমরা কিন্তু তার বিপক্ষে কথাবার্তা বলি, কিন্তু আমরা কি কখনো তাকে বলি যে আপনি এই জিনিসটি করেন, এই এলাকার জন্য ভালো হবে বা মানুষের জন্য ভালো হবে? আমরা সবসময় তার বিপক্ষে কথাবার্তাই বলি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাকে এই সোনার বাংলার মাটিতে আজও পর্যন্ত একটা ভালো ইউটিউবার তৈরি করতে পেরেছেন? শুধু তাদের ভুলেই ধরেছেন। ভাইটার দাম কত রাখছেন? 75। কত বলতেছে? 66। টার্গেট কেমন? 67,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আমরা রোদ বৃষ্টি আমরা কোনো কিছু মানি না। আমরা বাজারে প্রবেশ করে প্রতিবেদন তৈরি করি কি জন্য? মানুষের উপকারের জন্য। মানুষ দেখবে, আমাদের ভিউ আসবে, আমরা হয়তো 2-1 টাকা ইনকাম করব। কিন্তু ইউটিউবের মধ্যে কি আছে? যারা ইউটিউবিং করে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ইউটিউবের মধ্যে কত টাকা মাসে আসে। সারা জীবন আমরা শুধু কষ্টই করি, কিন্তু আমরা কোনো উপকার পাই না বা কেউ আমাদেরকে ধন্যবাদ দেয় না। আমাদের শুধু ভুলই ধরে মানুষরা। দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে যে গরুগুলি ধরে আছে, এই গরুগুলি কিন্তু করে বিক্রি হচ্ছে 65, 70, সর্বোচ্চ 75 পর্যন্ত করে বিক্রি হচ্ছে। এর বেশি কিন্তু হচ্ছে না। তবে গরু বিক্রেতারা কিন্তু এই গরুগুলির যে দামটি অতিরিক্ত চাচ্ছে সেটাও কিন্তু না।
গরুর দাম কিন্তু হাতের নাগালের কাছেই কিন্তু চাচ্ছে। গরুগুলি আজকে কেনার মতো খুব সুযোগ ছিল। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানার নেকমদের হাটের দেশি দাতাল ষাঁড় গরু, যে ষাঁড় গরুগুলি 60, 65, 55, 70, 75 সর্বোচ্চ করে বিক্রয় হচ্ছে এই ঠাকুরগাঁ জেলার নেকমদের হাটে, আমরা সেই সব ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।